আর একটা চ্যানেল ছিল বাংলা এডিশন, সেই চ্যানেল আজকে সরকার বন্ধ করে দিয়েছে। বাংলা এডিশন বন্ধ করে দেওয়ার কারণ কি? বলতে সাংবাদিক ইলিয়াস উস্কানি দিয়েছে। আমরা সরকারকে বলতে চাই, যেই প্রথম আলো পত্রিকা গত 16 বছর স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করলো, ডেইলি স্টার আওয়ামী লীগের দালালি করলো, ভারতের দালালি করলো, তাদের কথা মতো জুলাই যোদ্ধা সাংবাদিক ইলিয়াসের চ্যানেল আপনি বন্ধ করে দিয়েছেন। এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছু হতে পারে না। আমাদের প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস বিদেশের মাটিতে থাকে। গত 16 বছর আমরা দেখেছি, আমরা যখন হাসিনের বিরুদ্ধে কথা বলতে পারিনি, সাংবাদিক ইলিয়াস বুক ফুলে স্বৈরাচারের বিরুদ্ধে মোকাবেলা করেছে। তার একটা ভিডিও ডকুমেন্টারি বাংলাদেশের অনেক জাতীয় চ্যানেলের চাইতে বেশি প্রভাব ফেলেছে। সেই সাংবাদিক ইলিয়াস স্বৈরাচারের বিরুদ্ধে মোকাবেলা করলেন, অথচ তার একটা চ্যানেল ছিল বাংলা এডিশন, সেই চ্যানেল আজকে সরকার বন্ধ করে দিয়েছে। বাংলা এডিশন বন্ধ করে দেওয়ার কারণ কি? বলতে সাংবাদিক ইলিয়াস উস্কানি দিয়েছে। আমরা সরকারকে বলতে চাই, যেই প্রথম আলো পত্রিকা গত 16 বছর স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করলো, ডেইলি স্টার আওয়ামী লীগের দালালি করলো, ভারতের দালালি করলো, তাদের কথা মতো জুলাই যোদ্ধা সাংবাদিক ইলিয়াসের চ্যানেল আপনি বন্ধ করে দিয়েছেন। এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছু হতে পারে না। আজকে প্রথম আলোই আপনার কাছে ভালো হলো, ডেইলি স্টার ভালো হলো, আপনাদের তেল মারতেছে আর তাদের কথা মতো চলতেছেন। ভালোভাবে জেনে রাখেন, এই ডেইলি স্টার আর প্রথম আলোই কিন্তু গত 16 বছর স্বৈরাচার টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। আলেমদেরকে গ্রেপ্তার করে জঙ্গি বানানোর নাটক করেছিল, আয়না ঘরের বৈধতা দিয়েছিল, পিলখানার ভিডিওর হত্যার বৈধতা দিয়েছিল, শাপলা চত্বর হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছিল, আলেমদের বিরুদ্ধে কাজ করেছিল। সুতরাং ওই প্রথম আলো আর ডেইলি স্টারকেও বিচারের আওতায় আনতে হবে। বরং তাদের বিচার না করে সাংবাদিক ইলিয়াসের চ্যানেল বন্ধ করবেন, পেজ বন্ধ করবেন, ফেসবুক বন্ধ করবেন, আলেমদের আবার জেলে বন্দি করে রিমান্ডে নিয়ে নির্যাতন করবেন। পরিষ্কার করে বলতে চাই, হাসিনা হওয়ার চেষ্টা করেন না, স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন। ওরা গেছে যে পথে, আপনাদেরও যেতে হবে সেই পথে। আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করবো না। প্রথম আলো আলেমদের শত্রু, ডেইলি স্টার আলেমদের শত্রু, ইসলামের শত্রু। আলেমদের ধরলেই তারা জঙ্গিবাদ বলে পেপার পত্রিকায় পুরো দেশ ছয়লাভ করে ভারতকে বুঝাইতো বাংলাদেশ ইসলামপন্থীরা হয়ে গেল জঙ্গি, এদেরকে রোধ করতে হবে, দমন করতে হবে। এই সুযোগে হাসিনাকে দিয়ে আলেমদের হত্যা করে নেওয়া হয়েছে। আজকে সেই সাধারণ জিনিস আপনি বুঝবেন না, আবার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন। এটা সহ্য করা যাবে না। পরিষ্কার কথা, দল যার যার, কিন্তু আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, এই জাতি তাদের বিরুদ্ধে ফুঁসে দাঁড়াবে। আর যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়, পরিষ্কার কথা, এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না। আমরা হুজুররা যদি একদল হই, ওরা কিছু করতে পারবে না। তার বাস্তব প্রমাণ গত 6 বছর আগে এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। এই শয়তান বলছিল যে ফজর নামাজের যখন আজান দেয়, মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই শয়তান মরে যাওয়ার পর আমরা ঢাকা শহরে সব আলেমেরা একদল হয়েছি, এর জানাজা কেউ পড়বো না। পুলিশ যায় দেখে বড় মসজিদের ইমাম আগেই পালিয়ে চলিয়ে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে পুলিশ ধরে আনছে নামাজ পড়া। ও ভয়ের ঠেলায় নামাজ পড়াইছে। আমরা নামাজ পড়ার পর জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন, তুমি কেন নামাজ পড়াইলা? মুয়াজ্জিন বলতেছে, টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছি। তার কারণ উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার? তোমরা সারা জীবন আলেমদেরকে জঙ্গি বলবা, আলেমদেরকে তালেবান বলবা, আলেমদের জেলেবন্দি করবা, আলেমদেরকে তোমরা নাটক বানাইয়া জেলেবন্দি করে রিমান্ডে নিয়ে নির্যাতন করবা। আর তোমাদের জানাজা হুজুররা আমরা পরে জান্নাতে ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ কথা কোন? আবার অনেকে ফতোয়া দিচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার অনেকে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। এ বলেন তো, শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে কোরআনের আইন, শরিয়া আইন মানে হাদিসের আইন, শরিয়া আইন মানে আল্লাহর আইন, শরিয়া আইন মানে রাসূলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এদের তওবা করে আবারও মুসলমান হতে হবে। তার কারণ আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অংশ।
আছে না নাই? আপনি কোরআন বিশ্বাস করেন না, কিসের মুসলমান? আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে আলোচনার শেষ পয়েন্ট, নবীজির চাচা আবু তালিব যাবে কোথায়? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। এই দৃষ্টান্ত দেওয়ার জন্য আমি কষ্ট করে আপনাদের মধ্যে আলোচনাটা শুরু করেছিলাম। পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই, তবে শেষ কথা মাথাতে ঢুকাইয়া বাড়িতে যাওয়ার মতো চেষ্টা করবেন। নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামে যাবে 2 মিনিটে শুনে নেন। ওই নবীর চাচা আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবীজি আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, চাচা আপনি শুধু একটা বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই লক্ষ্মীরা মুসলমান কথার গুরুত্ব এখনো বোঝেন নাই। পুরো কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কিন্তু নবী বলতেছে চাচা আপনি যদি আমাকে স্বীকার না করেন আমি কোনো আপত্তি করব না, তবে শুধু আল্লাহকে স্বীকার করেন। আল্লাহকে স্বীকার করে এই দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যান, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই কথা বলার পরে আবু তালিব কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল ডাকতে বলে, আবু তালিবি তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে, আজকে বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাইবা? খবরদার খবরদার খবরদার, মুহাম্মাদের কথা শুনো না, মুহাম্মাদের কথা মতো ঈমান গ্রহণ করো না। আবু জেহেল আবু তালিবের এই কথা বলার পরে আবু তালিব কালেমা বললেন না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু তালিব বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার নবী আবু তালিবের লাশের কাছে গিয়ে হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। তার কারণ হলো নবী আবু তালিবকে ভালোবাসে কি বাসে না? ভালো করে বোঝেন, নবী বাবাকে দেখে নাই, কিন্তু বাবার স্নেহ দিয়েছে আবু তালিব। সন্তানের মতো লালন পালন করেছেন, কত সুন্দর করে যত্ন দিয়ে তাকে দুনিয়ার মধ্যে তাকে বড় করেছে। আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করলেন, নবী যেই সময় আগমন করেছিলেন রাতও ছিল না দিনও ছিল না। আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিলেন নবীজিকে দিনে প্রেরণ করবেন। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, রাতে আপনি নবীকে পাঠান। আল্লাহ আবার সিদ্ধান্ত নিলেন নবীজিকে রাতের বেলা প্রেরণ করবেন। দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, নবীজিকে দিনের বেলা প্রেরণ করতে হবে। আল্লাহ সর্বশেষ সিদ্ধান্ত নিলেন নবীজিকে দিনেও পাঠাবো না রাতেও পাঠাবো না, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময় ওই সুবহে সাদিকে আল্লাহ নবীজিকে প্রেরণ করেছে। কিন্তু নবীজি দুনিয়ার মধ্যে আগমন করার পরে সকালবেলা আবু তালিব নবীজিকে কোলের মধ্যে নিয়ে ওই রোদের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন সকালবেলা রোদ যদি সন্তানের গায়ে লাগানো যায় ভিটামিন ডির শূন্যতা পূর্ণ হয়, কিন্তু নবীজিকে সঙ্গে করে নিয়ে যখন রোদের কাছে গেছে আবু তালিব ডাকতে বলে, ভাতিজা আমি লক্ষ্য করে দেখতে পারি বড় বিপদের মধ্যে পড়লাম, ওই সূর্যের আলোটা তোমার শরীরের মধ্যে লাগতে দিতে পারি নাই। কোথায় থেকে জানো, একটা মেঘমালা এসে আমি তোমাকে নিয়ে যেই দিকে হেঁটে যাই সাথে সাথে ওই মেঘমালাটাও হেঁটে যাওয়া শুরু করে। আবু তালিব ডাকতে বলে, হে ভাতিজা মনোযোগ দাও শোনো, একদিন গভীর রজনীতে তুমি হাউমাউ করে কান্না শুরু করলে, তোমার মা চেষ্টা করলো কান্না বন্ধ করার জন্য, কিন্তু তোমার কান্নাটা বন্ধ করা যাচ্ছিল না। আমি কোলের মধ্যে নিয়ে ওই আকাশের মধ্যে চাঁদটা দেখানোর জন্য ঘর থেকে বের হয়েছি, কিন্তু তোমাকে নিয়ে বের হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়লাম। লক্ষ্য করে দেখি তোমার কান্না বন্ধ হয় না, কিন্তু লক্ষ্য করে দেখি আসমানের চাঁদটা মনে হচ্ছিল আকাশ থেকে নেমে 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 আমাদের মাথার উপরে আসা শুরু করলেন। আস্তে 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 আমাদের এত কাজ পর্যন্ত চলে আসলো। আমার মনের মধ্যে বড় ভয় হচ্ছিল, জানি না তোমার শরীরের মধ্যে হেলে পড়বে কিনা, কিন্তু ফিস ফিস করে 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 তোমার সঙ্গে চাঁদের কি যেন কথা হলো, তোমার কান্না বন্ধ হয়ে গেল। নবী ডাকতে বলেন, চাচা ওই দিন আমার সঙ্গে চাঁদের কি কথা হয়েছিল জানেন নাকি? চাচা বলে, জানি না ভাতিজা। নবী ডাকতে বলে, ভাতিজা চাচা রসুল ডাকতে বলে, চাচা ভালোভাবে জেনে নেন, ওই চাঁদ আমাকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আখিরি জামানার পয়গম্বর
পয়গম্বর, আপনার কাছে বলতে চাই, যদি আপনার খেলার লোকের প্রয়োজন হয়, আপনার বাবা দুনিয়াতে নাই, এই জন্য নিজেকে এতিম ভাববেন না। রাতের বেলা যদি আপনার মনটা খারাপ হয়, আর যদি খেলা করার কোনো সঙ্গীর প্রয়োজন হয়, আকাশের দিকে হাত বাড়িয়ে আপনি শুধু আমাকে ইশারা করবেন, আমি আকাশের চাঁদ প্রয়োজনে সারা রাত আপনার সঙ্গে খেলা করতে যায়। লিল্লাহি তাকবীর। এই যে নবী জন্মের পর থেকে শুরু করে আবু তালিব মৃত্যুবরণের দিন পর্যন্ত আবু তালিব নবীজিকে সন্তানের মতো আগলিয়ে রেখেছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন। কিন্তু আবু তালিব বিদায় নিয়ে চলে গেল, নবীজি হাউমাউ করে আবু তালিবের লাশের পাশে কান্না শুরু করলেন। কেঁদে কেঁদে বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার চাচাকে মাফ করে দেন, তার থাকার জায়গা জান্নাতের মধ্যে করে দেন। এইরকম করে করে কান্না করে করে যখন দোয়া করে, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হাত তুলেছেন হাতটা নামান। ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ ভালো করে জানি। আপনাকে বাড়ির মধ্যে থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে, লালন পালন করেছে, সেটাও আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। কিন্তু আপনি যখন কালেমা পড়তে বললেন, সে তো কালেমা পড়লো না। আমি আল্লাহ কোরআনে বলেছি, যে আয়াতকে সামনে রেখে আলোচনা করলাম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যা বলবে তা তোমাদের করতে হবে। কিন্তু আপনি আপনার চাচাকে কালেমা পড়তে বললেন, কিন্তু আপনার চাচা কালেমা পড়লো না, সুতরাং তার জন্য কান্না করে কোনো লাভ নাই। হেদায়েত আমি আল্লাহ আমার হাতে, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি হেদায়েত থেকে বঞ্চিত করি। ইয়া রাসূলুল্লাহ, ভালোভাবে জেনে নেন, আবু তালিব আপনার চাচা আপনাকে ভালোবেসেছে, কিন্তু অনুসরণ করে নাই রে। এই জন্য আমি আপনার চাচা আবু তালিবকে মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। এরকম মুসলমান গভীর মনোযোগ, আলোচনা শুনে শুধু কান্না করলে হবে না, এখান থেকে আমাদের বাস্তব জীবনে শিক্ষা নিতে হবে। আপনাদের প্রশ্ন করে সত্য করে বলেন তো দেখি, আবু তালিব নবীকে যেই পরিমাণ ভালোবাসলেন, মহব্বত করলেন, বাড়িতে জায়গা দিলেন, আমরা সারা জীবন যদি চেষ্টা করি, নবীকে ওই পরিমাণ ভালোবাসাকে আমরা দিতে পারবো? আর জোরে বলেন। এত ভালোবাসা দেওয়ার পরে আবু তালিব জাহান্নামের মধ্যে যাবে, কারণ হলো একটা, নবীকে শুধু ভালোবেসেছে কিন্তু নবীজিকে অনুসরণ করে নাই। তার মানে এখান থেকে শিক্ষা দাঁড়ালো, বাংলাদেশের ভেতরে আমরা 90% মুসলমান শুধু মুখে মুখে নবীকে যারা ভালোবাসবো, মুখে মুখে নবীর ভালোবাসার দাবি করি, ওই মসজিদের মধ্যে নবীর প্রতি দরুদ পড়ি, ইয়া নবী সালাম আলাইকা বলি, গরম গরম খিচুড়ি জিলেপি বিতরণ করি, শুধু মুখে মুখে নবীর ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ দিয়ে জীবন চালাই না, নবীর আদর্শ দিয়ে সমাজ চালাই না, ওই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আন্দোলন করি না। এই জমিনের ভেতরে নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কখনোই চেষ্টা করি না, শুধু মুখে মুখে ভালোবাসি কিন্তু নবীর আদর্শ গ্রহণ করি না। তার মানে বলা গেল, আবু তালিব নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ না করার কারণে তার থাকার জায়গা জাহান্নামের মধ্যে হলো। এই বাংলাদেশের ভেতরেও 90% মুসলমান যারা শুধু মুখে মুখে নবীর ভালোবাসা দাবি করবে কিন্তু নবীর আদর্শ দিয়ে নিজেও চলবে না, আর নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলন করবে না, এদের পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আরো জোরে বলেন। নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, খাবার দিয়েছে, থাকতে দিয়েছে, জান্নাতে যাবে কারণ একটাই, নবীকে ভালোবাসার অনুসরণ করে নাই। আজকে বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, ইয়া নবী সালাম আলাইকা বলার লোকের অভাব নাই, নবীর নাম মুখে মুখে জপার লোকের অভাব নাই, তবে নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার আন্দোলনের লোকের বড় অভাব। সুতরাং আবু তালিব যদি নবীকে এত ভালোবেসেও জাহান্নামে যায়, এই বাংলাদেশে যারা নামে মাত্র মুসলমান শুধু মুখে মুখে নবীর ভালোবাসা দাবি করবে, নবীর আদর্শ দিয়ে জীবন চালাবে না, পরিবার চালাবে না, সমাজ চালাবে না, রাষ্ট্র চালাবে না, ওই নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলন করবে না, এদেরও পরিণতি আবু তালিবের মতোই হতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? রাসূল বলেছেন হাদিসের ভেতরে,
ইমান শুধু মুখের বিষয় নয়, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মুখে বলতে হবে, অন্তরে ধারণ করতে হবে, কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। সুতরাং আজকের আলোচনা শোনার পরে আমরা সিদ্ধান্ত নেব, আল্লাহ যতদিন বেঁচে রাখে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান, রসুলের আদর্শ মেনে জীবন চালানোর শপথ নিতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি কোরআনের বিধান, রসুলের আদর্শ মেনে চলে জীবন চালানোর তৌফিক দেন। সকলে বলেন আমিন। আজকের আলোচনার মূল কথা, যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ পরিচালিত হবে, ওই নবীর আদর্শ দিয়ে সংসদ ভবন পরিচালনা করতে হবে। যেই নবীর আদর্শ দিয়ে মাদ্রাসা পরিচালনা হবে, ওই নবীর আদর্শ দিয়ে সুপ্রিম কোর্টে বিচার করতে হবে। নবীর আদর্শ কিছু মানবেন, কিছু মানবেন না, তা হবে না। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, আপনার ভাত যখন ক্ষুধে লাগে ভাত খান, অর্ধেক পেট খান না পুরো পেট খান? আরো জোরে বলেন। এই যে শীতের দিনে ল্যাপের মধ্যে ঢুকে ঘুম পারেন, ল্যাপ কম্বলের মধ্যে অর্ধেক থাকেন না পুরোটা থাকেন? যখন মশা কামড়ায় মশারির মধ্যে ঢুকে ঘুম পারেন, মশারির ভেতরে অর্ধেক থাকেন না পুরোটা থাকেন? না হাত বার করতে রাখেন, পাও বার করতে রাখেন, না পুরোটা থাকেন? আমরা ল্যাপের মধ্যে পুরোটা, মশারির মধ্যে পুরোটা, ভাত খাই পুরোটা, পানি খাই পুরোটা, তবে ইসলামের ভেতরে পরিপূর্ণ থাকতে চাই না। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। অথচ আল্লাহর কোরআন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে কি অর্ধাবধি দিয়ে ঢোকো না পুরোপুরি? আরো জোরে বলেন। তাহলে আজকের আলোচনার সাবজেক্ট, অনুসরণ করব কাকে? আবার বলে আল্লাহকে কে এটা রে? সারা রাত ওয়াজ শুনে বলতেছে জোলেকা ছেলে নামিয়ে। এই আদর্শ অনুসরণ করব কার? আরো জোরে বলেন। এখন রসুলের আদর্শ গ্রহণ করলে পুরস্কার আছে না নাই? পুরস্কার হলো দুইটা। জোরে বলেন কয়টা? 1 মিনিটে বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের? এই রসুলের আদর্শ মেনে নিলে কয়টা পুরস্কার পাওয়া যাবে? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীর আদর্শ গ্রহণ করলে আল্লাহ 2টা পুরস্কার দেবেন। সেই 2টা পুরস্কার গুলো কি কি? আল্লাহ কত চমৎকার করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষেরা, গভীর মনোযোগ। তোমরা যদি নবীর আদর্শ মেনে নাও, নবীর আদর্শতে জীবন পরিচালনা করো, আমি তোমাদের 2টা পুরস্কার দেব। 1 নম্বর ইহুবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আর 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের জান্নাতে ঢোকায়া দেব। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আমূল হলো একটা, আদর্শ মানবো কার? রসুলের। জোরে বলেন কার? এই নবীর আদর্শ দিয়ে যদি আমরা জীবন চালাই, এই সমাজে যদি নবীর আদর্শ বাস্তবায়ন হয়, শান্তি আসবে কি আসবে না? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের কিছু কিছু লোক ফতুয়া দিচ্ছে, জাগামিতে যদি বাংলাদেশ ইসলাম ক্ষমতায় যায়, কোরআনতে যদি বাংলাদেশ চলে, কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতুয়া শুনতেছেন না? এরা কিন্তু গুজব ছড়াচ্ছে যে ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআনতে যদি বাংলাদেশ চলে, কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কারণ কি? আল্লাহর কোরআন বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? আল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সত্য, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতারা তো জানি না, অনেক হুজুরও সঠিকভাবে বলে না। ভালো করে শোনেন, বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। চুরি করলে সব চোরের হাত কাটা পড়বে না। চোর হলো 2 প্রকার। জোরে বলেন কত প্রকার? একটা হলো অভাব, আর একটা হলো স্বভাব।
ভালো করে আপনাদের প্রশ্ন করি, আপনাদের দত্তপাড়া এলাকাতে 2-4টে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এইরকম 2-4টে ছেঁচড়া চোর আবুল, মফিজ, কুদ্দুস কি আছে? কতক্ষণ আছে? আচ্ছা বরং তারা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নেই, স্ত্রীর পেটত ভাত নেই, শরীরের সন্তানের শরীরে পোশাক নেই, এরা অভাবত পরে সেজেনাল চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এইরকম অভাবে যারা পরে চুরি করবে এদের হাত কাটা হবে না। এদের সর্বপ্রথম রাষ্ট্রের 5টা বিষয়ের নিরাপত্তা দিতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আপনাদের দত্তপাড়া এলাকাতে যারা ছেঁচড়া চোর আছে এদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোস্ততে ভাত দেয়, এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে হাতত তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই, বসে থেকে খাবে আর মসজিদে নামাজ পড়বে। কিন্তু এখন আপনাদের প্রশ্ন করতে চাই, ওই ঢাকা সচিবালয়ে বসে থাকে কলমের সাইন দিয়া কোটি কোটি টাকা টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে চুরি করে যারা বিদেশে পাঠাইয়া দেয়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো ধরে বলেন, এদের কিন্তু কোনো অভাব নাই। ব্যাংকে কোটি কোটি টাকা আছে, 4-5টা বেগম পাড়া বাড়ি আছে, তারপরে 4-5টা করে গাড়ি আছে, এদের কোনো অভাব নাই। এরা স্বভাবে দেশের টাকা চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এইরকম স্বভাবে যারা চুরি করবে এদেরকে সর্বপ্রথম হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপি মন্ত্রীকে ধরে চুরি করার অপরাধে বাইতুল মোকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে, ফেসবুকের ভেতরে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে সর্বপ্রথম হাত কাটা পড়বি দত্তপাড়া এলাকার চেয়ারম্যানের। কার? চেয়ারম্যান ছিলেন না? কুরবানির ঈদের দিনে কিরকম ফতুয়া দেয়, গোস্ত যখন ভাগ করবে কুরবানির ঈদের গরুর গোস্ত, এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন তো। মুস্তাহাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয়স্বজন খাবে, 1 ভাগ গ্রাম পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই, মনে হয় যে এই মাত্র জান্নাত থেকে পাইলে এলো। দাড়ি পাল্লাতে ভাগ করে গোস্ত বন্টন করে। আমার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর ঘুম বাড়তে যায়, বন্টন করতে যায়, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কতক্ষণ লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। পয়সা একটা গরিব মানুষ লাভ দুটো বলতে, ভাই ব্যাপার কি? কাগজে লেখে নিলেন 20 কেজি 12 শেয়ার দিচ্ছেন মানে? চেয়ারম্যান বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। হাসার জন্য বলি নাই। এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এই কার্ডগুলো নিতে গেলে 5,000 টাকা ঘুষ দিয়ে মিম্বরের পিছে 6 মাস ধরে গরিব মানুষদের ঘুরতে হয়েছে। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক, আর জোরে বলেন ঠিক। আজকে বাংলাদেশের এক চেয়ারম্যানকে ধরে, এক মেম্বারকে ধরে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালোকে লক্ষ্মীপুর শহরে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যান আর মেম্বারের হাত কাটলে বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি বোঝা যায়? সৌদি আরবে হাত কাটার আইন আছে। আমি 3-4 বার সৌদি আরবে হজ উমরা করতে গেলাম। গত 1 বছর আগে যাওয়ার পরে মসজিদে নববীর ভিতরে এরকম একটা ঘন্টা দেওয়া শায়েক। আমি বললাম, শায়েক ব্যাপার কি? আপনাদের সৌদি আরবে হাত কাটার আইন আছে, তো কোন হাত কাটা লোক চোখে পড়ে না? মানে লক্ষ লক্ষ লোক দেখতেছি, কারো হাত কাটা নাই। তখন শায়েক বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য সমাজ থেকে চুরি বন্ধ করা। আল্লাহ
আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং এই লক্ষ্মীপুরের মুসলমান গভীর মনোযোগ। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাবার নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ না আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। সুতরাং সমস্ত নীতি সন্তমন্তকে আড়াল করে দিয়ে এই বাংলাদেশের সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে জান্নাতের পরিবেশে ন্যায় এবং কল্যাণ ইনসাফ মুক্ত একটা বাংলাদেশ গঠন করার জন্য আগামীতে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। সব লোকের শাসন চাই।